ওকে, আমাদের এখন রেকর্ড হচ্ছে, আপনারা একটু দেখবার চেষ্টা করেন। আমরা টু দ্য সিকোয়েন্স সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের হচ্ছে অলরেডি আমরা বেশ কিছু বিষয় দেখে ফেলছিলাম। সো আমাদের গত কোন পর্যন্ত দেখছিলাম আমরা যেন? কোনটা? এটা আমি হচ্ছে প্রিন্ট কপি আপনাদেরকে দিতে চাইছিলাম, পরে এই বিষয় নিয়ে কথা বলি। ওকে, হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। হ্যাঁ, কোনটা? টেমপ্লেট, এই যে এটা। আচ্ছা, আমরা টেমপ্লেট ইউজ করছিলাম তাই না? আমরা হচ্ছে যে আচ্ছা এটা করি তাহলে। হ্যাঁ, আচ্ছা ওকে, ইউজিং অনলাইন টেমপ্লেটটা আমরা এখানে অনলাইন টেমপ্লেটটা হচ্ছে না মেবি, এখানে হচ্ছে যে আচ্ছা দেখি ট্রাই করে দেখি। জি ম্যাডাম আপনি হচ্ছে যে আগে শুনেন, শোনার পরে তারপরে দেখেন কাজ করেন। ওকে, আগে শুনেন এই বিষয়গুলো। নাই আমরা ট্রাই করি। আপনাদের অফিস কত? 16। আমরা হচ্ছে 21টা ইউজ করার চেষ্টা করব লেটেস্ট। হ্যাঁ, 16টা আজকে নাই। আমরা তাহলে এটা নিয়ে আসি। প্রথম কথা হচ্ছে আমরা আগে টপিকটা শেষ করি, দেন আপনাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা শেষে নেই, ওই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাই। কারণ সিকোয়েন্স গুলো মানে মিসম্যাচ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে ছন্দটা পতন হয়ে যায় আর কি। ওকে, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম আমাদের হচ্ছে যে টেমপ্লেট নিয়ে আমরা কিভাবে উইথিন শর্ট টাইম আমরা টেমপ্লেট গুলো নিতে পারি। সো আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা আছে, এখানে আমরা ফাইল ট্যাবে গিয়ে দেন হচ্ছে নিউ এ ক্লিক করে এই যে আমাদের এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। লাইক আমি একটা রিজিউম তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে সার্চ ফর অনলাইন টেমপ্লেট, যেখানে রিজিউম লিখে সার্চ করলাম, আমার এখানে আপনাদের টেমপ্লেট আসবে। এখানে যেহেতু নেট কানেকশনটা নাই এই জন্য এটা দিচ্ছে না। আপনাদের ওখানে নেট কানেকশন থাকলে আপনারা ট্রাই করে দেখেন। আসছে, দেখেন ওখানে লেখেন রিজিউম, যেটাই লিখবেন সেটাই। আমি মনে হয় গত ক্লাসে দেখাইছিলাম এটা। ফাইল ট্যাবে ক্লিক করেন, এগুলো কেটে দেন না, এগুলো তো আপনার লাগবে না। হ্যাঁ, আপনি হচ্ছে নিউ ট্যাবে ক্লিক করেন, এই যে নিউ ট্যাবে ক্লিক করেন, দেন হচ্ছে যে এইখানে আপনি লেখেন যেটা রিজিউম লেখেন, রিজিউম লিখেন। হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ রিজিউম হিয়ার। ওকে, উই ক্যান চুজ এনি ওয়ান অফ देम। হ্যাঁ, রিজিউম আর সিভির মধ্যে পার্থক্যটা স্যার এটা হচ্ছে আলাদা একটা বিষয়, পরে আরেকটা সময় দেখব। ওকে, সো ওপেন করে দেখেন। সো আমরা এই জায়গাটাতে কি করলাম, সার্চ করে আমরা সহজে ডিফারেন্ট টাইপ অফ থিং নিয়ে আসতেছি। আপনি এখানে লিখে দেন বার্থডে, দেখবেন যে বার্থডে কার্ড অনেকগুলো চলে আসছে। দেখেন, সার্চ করে দেখেন আসছে না? একইভাবে লিখে দেন হচ্ছে ক্যালেন্ডার, আমরা একটা ক্যালেন্ডার তৈরি করে ফেলি। ক্যালেন্ডার, হ্যাঁ দেখেন অনেক টাইপের ক্যালেন্ডার আমরা পেয়ে যাবো। লেখেন ক্যালেন্ডার, লেখেন, আসছে। এই যে ডিফারেন্ট টাইপ অফ ক্যালেন্ডার চলে আসছে, দেখছেন? ওকে, আপনি আপনাদের চুজ মতো একটা করে ক্যালেন্ডার চুজ করেন, দেখবেন যে পেয়ে গেছেন। হ্যাঁ, দেন একটা এখানে ক্লিক করেন, এটাই ক্লিক করেন, সমস্যা নেই। দেখেন কি ক্যালেন্ডার আসে, আপডেট দেখেন, দেন ক্রিয়েট দেন, ক্রিয়েট দিলেই চলে আসবে। এই যে দেখেন একবারে 25 সালের ক্যালেন্ডার আসছে না? মানে আমরা হচ্ছে 25 সালের ক্যালেন্ডার তৈরি করে ফেলতে পারবো চাইলে। চিন্তা করে দেখছেন, একবারে সবকিছু রেডি ফরম্যাট। স্যার আসছে না? হ্যাঁ, কার কার আসছে? স্যার আপনার আসছে? আসছে, কিন্তু 25 সালটা আসবে। 25 সালটা আসবে। এই যে লাইক এখানে ক্লিক করলাম, ও 25 সালটা আমাদেরকে এখানে ক্লিক দিলেই আমাকে আপডেট যদি থাকে অটোমেটিক আমাকে দিয়ে দিবে। এই যে 25 সালের ক্যালেন্ডার পেয়ে গেছেন। দেখেন তো, মিলে দেখেন তো হয় কিনা। তাই না? তার মানে আমরা টেমপ্লেট গুলো ইউজ করে আমরা সব কাজ শেষ করে ফেলতে পারি। তার মানে ওয়ার্ড কি শেখার দরকার নাই? না, দরকার আছে, দরকার আছে। কারণ হচ্ছে যে আমাদের অনেক কাজ আছে কাস্টমাইজ করতে হবে। সো এই কাস্টমাইজের জন্য এটা শেখার দরকার আছে। আপনি টেমপ্লেট না হয় নিয়ে আসলেন, কিন্তু কাস্টমাইজ করবেন কিভাবে? আপনি না শিখলে করবেন কিভাবে? আপনার যে ফরম্যাট দেওয়া আছে আপনার ওই ফরম্যাট পছন্দ নাও হতে পারে। আপনার যে ক্যালেন্ডারটা দেওয়া আছে উপরে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিতে চাচ্ছেন, তাহলে করবেন কিভাবে? তার মানে এই যে আমরা বার্থডে একটা হচ্ছে যে কার্ড তৈরি করছি, নিজের নামে একটা বার্থডে কার্ড তৈরি করব, বা হচ্ছে বেবির নামে বার্থডে কার্ড তৈরি করব, তাহলে আপনাকে এডিট করতে হবে না? সেটা করব কিভাবে? এই জন্য আমাদের শেখার প্রয়োজন। নইলে তো আমি আপনাদের প্রথম দিনে ধরাই দিতাম যে ঠিক আছে টেমপ্লেট নিয়ে আপনারা বাসায় চলে যান, আপনাদের কাজ শেষ, ক্লাস শেষ।
না, এটা করা যাবে না। ওকে, আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যাই। এন্ড দেন আমাদের হচ্ছে কি আছে, সিলেক্ট দেন ফরম্যাট সিলেক্টিং টেক্সট। আমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব, দেন ফরম্যাট করব। সো আমাদের এখানে হচ্ছে যে নতুন একটা পেজ নিলাম, আমরা হচ্ছে ইকুয়াল র্যান্ট দিয়ে হচ্ছে আমরা বেশ কিছু টেক্সট নিয়ে নিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে সিলেক্ট করব। আমরা বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারি, একটু মনোযোগ দিবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট করবার জন্য প্রথম সিস্টেম ক্লিক। আমরা যখন সিঙ্গেল ক্লিক দিচ্ছি তখন কার্সরটা ওখানে অ্যাক্টিভ হচ্ছে। ম্যাডাম প্লিজ আপনি হচ্ছে মনোযোগ দেন, মানে কথা না বলে আগে শুনেন, দেন আমরা অন্য প্রশ্নগুলো থ্রো করবো। আর আপনি সবসময় কথা বলবেন না আমার সাথে, অন্য কারোর সঙ্গে কথা বলবেন না। আপনি বলতে প্রত্যেকেই আর কি। ওকে, যখন আপনি পাশের একজনকে হেল্প করতে যাচ্ছেন সুন্দর করে হেল্প করেন, তাহলে এটা ইফেক্টিভ হবে। ওকে, আমরা সরাসরি মানে প্রশ্ন আমাকে থ্রো করবেন। এই যে দেখেন সিঙ্গেল ক্লিক, আমি যখন এখানে ক্লিক করছি তখন কার্সরটা আমার ওই জায়গাটাতে অ্যাক্টিভ হচ্ছে। দেখেন যেখানে যখন আমি ক্লিক করছি সিঙ্গেল ক্লিক, তখন আমার ওখানে কার্সরটা কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। ডাবল ক্লিক, আমি যখন এই যে এখানে ডাবল ক্লিক করছি তখন আমার একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। যখন আমি অন্য কোনো জায়গায় ডাবল ক্লিক করছি তখন আমার ওয়ার্ডটা সিলেক্ট হচ্ছে। যখন আমি অন্য জায়গায় ট্রিপল ক্লিক করছি তখন আমার একটা প্যারাগ্রাফ সিলেক্ট হচ্ছে। ট্রাই করে দেখেন। সিঙ্গেল ক্লিক ফর সিলেক্ট or হচ্ছে যে কার্সর অ্যাক্টিভ, and double click for select a word, and triple click select a paragraph. বিষয়টি কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিক নিয়ে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেই। যখন আমরা ওয়েবে ক্লিক করব তখন আমাদের সিঙ্গেল ক্লিক হবে, আর ওয়েবের বাইরে সাধারণত আমাদের ডাবল ক্লিক হয়। জিনিসটা মাথায় রাখেন, ওয়েবের ক্ষেত্রে সিঙ্গেল ক্লিক দিলেই অ্যাকশন হয়, আর ওয়েবের বাহিরে মানে নেটের বাহিরে আপনাকে ডাবল ক্লিক না দিলেও কোনো কাজ করে না। আপনি একটা ফোল্ডার ওপেন করবেন, আপনি ডাবল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক দিলেও ওপেনই হবে না। আমরা প্রমাণ করি, এই যে আমাদের এখানে ফোল্ডারটা আছে, কিংবা আমাদের হচ্ছে যে এই যে ফোল্ডারগুলো আছে, আমরা যদি এখানে সিঙ্গেল ক্লিক দিই তাহলে কিছু কাজ করছে, ও অ্যাকশন করছে না। দেখেন যখন ডাবল ক্লিক করছি তখন ও অ্যাকশন করছে, কিন্তু আপনি ওয়েবে যান, ক্লিক করার সাথে সাথে দৌড়ে যায়। বিষয়টা কি মাথায় রাখতে পারবেন না? ওকে, এগুলো হচ্ছে একটু টিপস। আমাদের না হয় একটা কোর্স মডিউল করলাম না, কিন্তু এই জিনিসগুলো জানা জরুরি, কারণ এসেনশিয়াল যে টুলস গুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, দেন আমাদের হচ্ছে পরের টপিক কি আছে, পরের টপিক হচ্ছে সিলেক্ট, এই যে সিলেক্ট দেন ফরম্যাট এন্ড সিলেক্ট ইন টেক্সট। সিলেক্ট কিভাবে করলাম, আমরা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করলাম। ফরম্যাট করার জন্য কি করতে হবে, লাইক আমি এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক থ্রো এন্ড ডিফারেন্ট টাইপ অফ থিংস আমরা এখানে করলাম। এখানে হচ্ছে যে আমরা কি করব, এটাকে কালার করে দেই, এন্ড দেন আমাদের এটা হচ্ছে যে ফন্ট কালার একটা করে দেই। এই যে আমরা হচ্ছে যে এগুলো করে দিলাম। তাহলে আমরা কিভাবে করছি, এই যে হোম ট্যাব থেকে আমরা করছি। সো প্যারাগ্রাফ গ্রুপ থেকে কি করা যায়, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এই তিনটা কাজ করতে পারতেছি। দেখেন আচ্ছা, আমরা এরপরে হচ্ছে আমাদের টপিক কি আছে, এরপরে আমাদের টপিক হচ্ছে যে ইনসার্টিং, ডিলিটিং, আনডু, রিডু। আমরা ইনসার্ট ডিলিট কিভাবে করতে পারি। ইনসার্ট বলতে আপনি ধরে নিলাম আপনি একটা পিকচার ইনসার্ট করবেন, তাহলে আপনাকে ধরে নিলাম আপনি একটা পিকচার ধরে নিলাম, এটা আমাদের সিভি, এর ডান দিকে আমাদের হচ্ছে একটা পিকচার ইনসার্ট করতে হয় না। সো আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে আমাদের একটা পিকচার, এই যে ইনসার্ট টাইপে ক্লিক করে দেন এই যে পিকচারে ক্লিক করলাম, দিস ডিভাইস থেকে আমরা হচ্ছে একটা পিকচার নেওয়ার চেষ্টা করি। এখানে বিআইটিএম এর একটা পিকচার আছে, আপনাদের এখানে যদি থাকে তাহলে নেন। আমি সহজে পেয়ে গেলাম বিআইটিএম এর পিকচার, এই যে বিআইটিএম এর পিকচার। হ্যাঁ হ্যাঁ, নেন, যেটাই পান সেটাই নেন। দেন এই যে পিকচারটাকে আমি হচ্ছে আমার মতো সাইজ করে নিই, এই যে অ্যাঙ্গেলে ধরে আমি এটাকে সাইজ করে নিচ্ছি, এই যে ছোট করে নিচ্ছি। এটা উল্টে গেছে তাই না, তাহলে এই উল্টে যাওয়া জিনিসটাকে
আমি ঠিক করব কিভাবে? আমার হচ্ছে যে শিফট বাটন প্রেস করে এটাকে যদি অ্যারোটা টান দেই তাহলে আমাদের এটা ঠিক থাকবে। এটা উল্টে যাচ্ছে কেন? আচ্ছা, এটাকে এই যে ছোট করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি এইটাকে আমার ইমেজটাকে আমি আমার মতো স্বাধীন মতো মুভ করতে পারতেছি না। আপনারা ইমেজ নিয়ে এসেছেন, স্বাধীন মতো মুভ করতে পারতেছি না, তাই না? বড় একটা প্রবলেম না? এই স্বাধীন মতো মুভ করার জন্য রাইট ক্লিক অন দ্য ইমেজ and then click on wrap text and we can see different type of options like square, তারপর হচ্ছে tights, throw and top and bottoms and behind text, in front of text। আপনি স্কয়ারে ক্লিক করেন। স্কয়ারে ক্লিক করলে খেয়াল করে দেখেন পত্রিকাগুলো আছে না, পত্রিকাগুলো এইভাবে আপনাদের থাকে, দেখেন পত্রিকাগুলোতে রাইট ক্লিক এন্ড দেন এই যে র‍্যাপ টেক্সটে ক্লিক করার পরে স্কয়ারে ক্লিক করেন। ওই ইমেজের উপর রাইট ক্লিক, হ্যাঁ র‍্যাপ টেক্সট এন্ড দেন স্কয়ারে ক্লিক করেন। দেন আপনি এটাকে আপনার মতো মুভ করবেন। দেখেন অটোমেটিকও জায়গা ছেড়ে দিচ্ছে। ছোট করতে হলে এই যে অ্যারো সাইনের দিকে ক্লিক করেন, ছোট বড় করে নেন। এই যে এটা কি করলেন, ওই যে কি ছোট বড়টা ও মানে অনেক সময় হচ্ছে যে আমাদের কথা শুনে না, কথা না শুনলে কি করবেন, এই অ্যারোটাতে ক্লিক দিবেন, এর আগে হচ্ছে শিফট বাটন প্রেস করে দেন আপনি হচ্ছে যে মুভ করেন, তাহলে ও একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বড় ছোট করবে। শিফট চাপ দিলাম, তারপরে শিফট চাপ দেওয়ার পরে ওইটাকে হোল্ড ডাউন করবেন, মানে ধরে থাকবেন, দেন হচ্ছে যে এটাকে এই যে অ্যারোটা বড় ছোট করেন। ঠিক আছে, এই যে এই দিক থেকে অ্যারোটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। and then আমাদের হচ্ছে তবে কি আছে, ইনসার্ট, ডিলিট, আনডু, রিডু। আনডু রিডু তো করতে পারি, ডিলিট, হ্যাঁ ডিলিট করার জন্য খুবই ইজি ওয়ে, আপনি এখানে কার্সরটা রাখেন, দেন হচ্ছে এই যে ডিলিট বাটন একটা আছে আমাদের কিবোর্ডে, ডিলিট বাটনে প্রেস করেন, নাই চলে গেছে। আপনি সিলেক্ট করলেন টেক্সট সিলেক্ট করার পরে ডিলিট বাটন প্রেস করেন, দেখেন চলে গেছে। এই সিলেক্ট করেন দেন ডিলিট বাটনে প্রেস করেন, আসছে গেছে। এই যে এটা দিলাম, হ্যাঁ 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 চলে এসেছে, তাই না? তো এটা নাম হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ডিলিট বাটন প্রেস করেন, এই যে ডিলিট, ওটা কি, ওটা অন্য ডিলিট, এই যে এই ডিলিট, দেন এই যে চলে গেছে, গেছে। আচ্ছা এখন দেন আছে আমাদের আনডু এবং রিডু। কন্ট্রোল জেড দেন তো আপনার ওই ডিলিট হওয়া পিকচারটা আপনার আবার ফেরত আসবে। দেখেন তো কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনার মনে হইলো যে আপনার পিকচারটা যেটা ডিলিট করছেন এই পিকচারটা ডিলিট করা আপনার উচিত হয়নি, যা ছিল আগেই ভালো ছিল, হয় না ওরকম? তাহলে কন্ট্রোল জেড দেন, আসছে ফেরত আসছে। এখন আপনার আবারও মনে আছে না এটাও না, আগেরটাই আমার ঠিক ছিল, যে ডিলিট করছি ওটাই ঠিক, কন্ট্রোল ওয়াই দেন, ওয়াই হ্যাঁ ওয়াই দিলাম, চলে গেল। হ্যাঁ চলে গেল, মানে আপনার আগেরটাই মনে হলো ঠিক। স্যার যদি আমাদের দুই তিনটা জিনিস আবার চলে গেছে, এবং দুই তিনটা জিনিস ওই দুই তিনটা জিনিস আবার দুই তিনবার তার প্রেস করেন, যতবার আপনি মানে ইয়া করবেন ততবার, দুই তিনটা জিনিস চলে গেছে, হ্যাঁ। আমি ওর এক নাম্বার নেব না, তিন নাম্বার নেব না, দুই নাম্বারটা নেব। হ্যাঁ তাহলে ওই যে কন্ট্রোল জেড দেন দুইবার কিংবা কন্ট্রোল ওয়াই দেন, মানে আপনি আনডু কিংবা রিডু হয়ে যাবে। ধরে নিলাম আমরা তিনটা জিনিস ডিলিট করছি, হতে পারে না দুই নাম্বার জিনিসটা আমি রাখবো, তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে আপনি দুই নাম্বারটাতে চলে আসলেন, হতে পারে না আমাদের ঠিক এই জিনিসগুলো। যেমন আমি হচ্ছে পিকচারটা ডিলিট করছি, মাঝখানে একটা টেক্সট ইয়া করছি, তা আমার কাছে মনে হচ্ছে আমার টেক্সটও রাখা দরকার, পিকচারও রাখা দরকার, কন্ট্রোল জেড দিলাম, আমার টেক্সটটা আসছে, আবার এর আগে পিকচার আছে, আমার পিকচারটা মনে হচ্ছে যে ঠিক রাখা, তাহলে কন্ট্রোল জেড আবার দেই, এটা হচ্ছে এই যে কন্ট্রোল জেড দিলাম, তিনবার দিলাম, আমার তিনবার ছিল, এই যে চলে আসছে আমার। কিন্তু পেজ আনবো না, শুধু পিকচারটা আনবো, তাহলে দুইবার ক্লিক করব। হ্যাঁ কি মানে আমার পেজ আছে, পিকচার আছে, পেজটা আমি আনবো না, কিন্তু পরবর্তীতে পেজ তো না, এখানে হচ্ছে যে আপনার টেক্সট, মানে টেক্সট আছে, টেক্সট ক্লিক করছি, আবার পিকচারটা না আপনার সবগুলো আসবে। দেন এবার আপনি যদি টেক্সটটা রিমুভ করতে চান তাহলে এবার সিলেক্ট করে শুধু টেক্সটটা রিমুভ করেন। যেটা রাখবো সেটা রাখি। হ্যাঁ 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 এই দেখেন আপনি আপনার মতো করে মুভ করতে পারতেছেন, তাই না?
আমাদের ওই যে পত্রিকা হয় না, পত্রিকাগুলোতে আমরা এইভাবে কি করি, একটা কলাম আকারে আমরা নিয়ে নিতে পারি। সো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে কলামে যদি নিতে চাই তাহলে লেআউট ট্যাব থেকে কলামসে ক্লিক করে এই যে 2 কলামস করে দিলাম। এই যে দেখেন, এই যে আমাদের তাহলে আরো টেক্সটের দরকার আছে, তাহলে এই যে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে আবারও কন্ট্রোল ভি দেই, এই দেখেন আমাদের 2টা লাইন আমাদের চলে আসছে। দেখেন এই যে, এই দেখেন, হতে পারে না এরকম? এই দেখেন আমাদের মাঝখানে, পত্রিকার মাঝখানে এরকম হচ্ছে ছবি থাকে না? জি স্যার। এই দেখেন 2 সাইডে এরকম সুন্দর করে দেখবেন, সাইড দিয়ে থাকবে, লেখাও থাকবে, আবার এই যে ছবিও থাকবে। দেখেন এই যে এরকম থাকে না, এরকম পুরো স্ক্রিন কলাম জুড়েও থাকে কিংবা সাইড দিয়েও থাকে। তাহলে আমরা এই যে এইভাবে পত্রিকা একটা তৈরি করে ফেলতে পারি। এই যে আমাদের 2 দিকে টেক্সট থাকবে, এই যে দেখেন। বিষয়টা কি ধরতে পারছেন? মানে আমাদের হচ্ছে যে এরকম করতে হতে পারে, আমরা তো জানি না আসলে কি করতে হবে, তাই না? আরেকটা জিনিস, বাই এনি চান্স আমাদের পিকচারও লাগবে, আমাদের টেক্সটও লাগবে, আমার দুইটাই দেখাইতে হবে। তাহলে আপনার পিকচারটা ধরে নিলাম আপনি ভিতরে রাখতে চাচ্ছেন আর টেক্সটটা ফ্রন্টে রাখতে চাচ্ছেন, তাহলে পিকচারটার উপর ক্লিক দেন, দেন রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে যে র‍্যাপ টেক্সটে গিয়ে এটা হচ্ছে যে বিহাইন্ড টেক্সট, হ্যাঁ বিহাইন্ড টেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন পিকচারটা ভিতরে ঢুকে গেল, টেক্সট আমার উপরে থেকে গেল। ওয়াটারমার্ক গুলোকে আমরা এভাবে না না, ওয়াটারমার্ক আলাদা, ওটা আলাদা বিষয়। মানে শুধু মানে পিছনে চলে গেল, পিছনে গেল কিন্তু ওয়াটারমার্ক আলাদা অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা আলাদা সময় দিব। পিকচারটা তারপরে দিলাম, দেওয়ার পরে পিকচারের যে আপনার কালারটা ওটা ওয়াটারমার্ক সিস্টেম কাজ করবে। ওয়াটারমার্কের জন্য আলাদা একটা জায়গা আছে, তো আমরা ওখানে দেখবো। আমার এখানে কাজ হচ্ছে পিকচারটাকে আমাকে ব্যাকএন্ডে নিয়ে যাও। আচ্ছা, আমার টেক্সটটাও লাগবে, পিকচারটাও লাগবে, হতে পারে না আমার? আমি তো এটা দিলাম, লেফট দিলাম বিহাইন্ড। এটা হচ্ছে বিহাইন্ড টেক্সটে ক্লিক করেন। এই যে দেখেন আপনার পিকচারটা ভিতরে ঢুকছে, পিকচারটাকে বড় করে দেন, পিকচারটা আপনার ইয়াতে থেকে যাবে। হ্যাঁ দেন, এই যে দেখছেন আপনার পিকচারটাও আছে, টেক্সটও আছে, তাই না? দেখেন তো, তাহলে এটাকে ফ্রন্টে নিয়ে আসেন, ব্যাকএন্ডে নিয়ে যান। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এর কোশ্চেন স্যার এদিকে স্যার কত জেট দেন আগে থেকে প্রদর্শন জেট দেন ও এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল টেক্সটটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে মানে দুটো কলামে যদি ভাগ করতে চাই তাহলে পেজ লেআউট থেকে এই যে কলামস থেকে এই যে 2 কলামস করে দিলাম। এখন আমাদের টেক্সট যেহেতু কম আছে তার মানে একটা কলামে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কপি পেস্ট করে 2-3টা করে দেই, তাহলে এই যে আমাদের 2-3টা কলাম হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমরা যে কটা কন্ট্রোল এ দিলাম,
দেন হচ্ছে কপি করে পেস্ট করে দিলাম। ভাই আমাকে একটু পানির একটু ম্যানেজ করে দিয়েছে। আচ্ছা আমাদের ইয়াতে বাইরে থেকে আসলাম তো, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি ইয়ে করছিলাম, গত দিনে আমি 9:03 আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি চলে আসেন না, আমি বন্ধ করে দিয়ে চলে যাবো। আপনি চলে আসেন, মানে 9টা বাজার সাথে সাথে আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আগে আগে ইয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ও পানি এনে দিব না? আপনি এনে দিন, আচ্ছা, রাখেন ঠিক আছে। রাখেন, নিয়ে আসতেছে সমস্যা নেই। হ্যাঁ না আমি হচ্ছে নিয়ে আসি, কিন্তু হচ্ছে না আমার তো প্রতিষ্ঠানগুলো কাছে, আমি ওই যে কুমিল্লা গেছিলাম তো, মাঝে মধ্যে ওরকম ইয়ে পেলাম না, পানি বোতল একটা ছিল সেটাও তো খেয়ে ফেললাম, আর কথা বলতে গিয়ে লাগে। ওইটা হচ্ছে র্যাপ টেক্সট, হ্যাঁ ওইটা হচ্ছে সাইলেন্ট একটা অ্যালফাবেট, তো আমাদের বেশ কয়েকটা সাইলেন্ট অ্যালফাবেট আছে, সো ওগুলো আমাদের স্কিপ করতে হয়। আচ্ছা আমরা কি বুঝতে পারছি বিষয়টা? নেক্সট আমাদের কি আছে, আমাদের হচ্ছে কপি টেক্সট উইথিন এ ডকুমেন্ট। আচ্ছা আমরা তো কপি বলতে খুবই ইজি ওয়েতে আমরা কপি করতে পারি। এই যে এই টেক্সটটা আমি কপি করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সিস্টেমটা কি, এই যে সিঙ্গেল ক্লিক করে বা আমরা হচ্ছে যে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করতে পারতেছি। আর একটা স্মার্ট ওয়ে সিলেক্টেড আছে না, আমার অনেক সময় এরকম মনে হতে পারে আমার এই যে লেখাটা আছে না, এই লেখাটার মাঝের অংশটা আমার শুধু লাগবে, শুধু মাঝের অংশটা, মানে আমার অন্য কোনো কিছু লাগবে না, এই যে মাঝের অংশটা এই এতটুকু। এটা কি বুঝতে পারছেন? যা আছে সব ঠিক আছে, কিন্তু আমার এই মাঝের অংশটা লাগবে, এই এতটুকু লাগবে। মানে নির্দিষ্ট সিকোয়েন্স ধরে কিভাবে এটাকে সিলেক্ট করতে পারি, তাহলে এটার জন্য ইজি একটা ওয়ে যেটা, সেটা হচ্ছে অল্টার কি প্রেস করে। ওকে হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে যে অল্টার কি বাটন প্রেস করে আপনি হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এই যে দেখেন ইজি ওয়ে না, একইবারে হচ্ছে স্মার্টার একটা ওয়ে। হ্যাঁ অল্টার কি বাটন প্রেস করে এন্ড দেন ড্র্যাগ এন্ড ড্রপ করেন, যতটুকু টেক্সট আপনার লাগবে দেখেন ততটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে, দেন কপি করেন। না না এই যে কি করেন, হোল্ড ডাউন দ্য অল্টার কি বাটন এন্ড দেন সিলেক্টিং ইওর টেক্সট। আপনার হচ্ছে যে ওই যে এই যে মাউসটা দিয়ে আপনি সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ অল্টার কি বাটন এন্ড দেন এই যে সিলেক্ট করুন, এই যে মাউস দিয়ে না, হ্যাঁ হ্যাঁ স্যার পাইছেন। আর ড্র্যাগ এন্ড ড্রপ কি বলবেন? ওই যে যতটুকু লাগবে ততটুকু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। পরের প্যারাগ্রাফ মাঝখানে ঢুকে গেল, আমি একটু দেখি অর্ডার প্রেস করে করলাম, কন্ট্রোল সি কপি করেন, হ্যাঁ আপনি অন্য জায়গায় একটা পেস্ট করেন, ধরলাম এই এখানে প্রেস কন্ট্রোল ভি। পরের প্যারাগ্রাফের মাঝখানে হ্যাঁ এটা হচ্ছে যে ও এই জায়গাতে নেয় নাই, যার কারণে এই ঘটনাটা ঘটছে। এখন কথা হচ্ছে যে ওকে যদি আমরা আলাদাভাবে নেই, এটা প্যারাগ্রাফের মধ্যে পড়ছে তো এগুলো ইয়ে হচ্ছে, মানে ওর স্পেস হয় না, ওর স্পেসটা হয়নি এখানে, আমরা এই দিকে আসি, শেষের দিকে আসি। ঠিক আছে না, ওর মানে ওর স্পেসটা তো আরেকটার মধ্যে ওভারফ্লো হয়ে গেছে। সো আমাদের ওভারফ্লোটাকে ইয়া করার জন্য আপনাকে হয় স্পেস ওর দিতে হবে, না হয় আপনি পরে একটা ইয়াতে দেন। আরেকটা কোশ্চেন হচ্ছে এখানে দেখেন পুরো লাইনের মাঝখানে স্পেসিং বেশি হয়েছে, তাই না? স্পেসিং একটু বেশি না, এখানে যে স্পেসিং ছিল প্রতিবার লাইনের মাঝখানে, এখানে স্পেসিং একটু বেশি হয়ে গেল এই লাইনের থেকে এই লাইনে। ও তাহলে হচ্ছে যে তাহলে এই লাইনের স্পেসিং এর সঙ্গে মিউচুয়াল করছে এই লাইনের, এখানে যেটা করছেন আপনার হচ্ছে আগের ইয়াটা আপনার হচ্ছে যে ফন্ট মিলান নাই, কিংবা হচ্ছে যে এই পরেরটা ও যেটা পরে যেটা করছে সেটাই বলবেন থেকে শুরু করছি। মানে ওনার কোশ্চেন হচ্ছে আমি যে এখানে এটা সিলেক্ট করলাম,
এটা কপি করলাম, আমি হচ্ছে এই জায়গাটাতে পেস্ট করলাম, তাহলে আমার এইখানে যে এরকম দেখাচ্ছে সেখানে এইখানে এরকম দেখাচ্ছে না কেন? না দেখার কারণ হচ্ছে এই জায়গাটাতে আমাদের যেই ফরম্যাট আছে সেইটা এখান থেকে কন্টিনিউ করবে। আপনি গল্প করছেন কেন? দেখেন যে আপনার যে ভুল হয়ে যাবে তখন কি হবে? দেখানোর দরকার নাই। আপনার প্রশ্ন যদি অতিরিক্ত থাকে মানে ওনার, তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন, আগে শুনতে হবে। ওনার প্রবলেম মানে তো আপনার প্রবলেম। আপনি যে প্রশ্ন করছেন এটা প্রবলেম না, একটা জানা দরকার না? আমার প্রশ্ন হচ্ছে যে এনার প্রবলেম মানেও আপনার প্রবলেম, আপনার প্রবলেম মানেও এনার প্রবলেম, মানে আমার প্রবলেম মানেও আপনাদের প্রবলেম। কারণ আমাদের এখানে প্রবলেম সলভ হলেই কিন্তু হয়ে যায়। আমাদের এখানে নিডসটা কি? আমি কি হচ্ছে এই মডিউলগুলো শেষ করলেই সব সমাধান হয়ে গেল? জীবনেও হবে না। আমার তো এটা সিলেবাসে নাই যে আমি এইভাবে করাবো। কেন আমি এগুলো আপনাকে দেখাচ্ছি? আমি তো টু দ্য সিকোয়েন্সে দৌড়াইতে পারি। আমরা এদিকে চলে আসি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হচ্ছে পরের স্টেপে যাই। আমাদের রেকর্ড চলছে, চলুক। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে কি আছে? আচ্ছা, কপিং উইথিন টেক্সট এটা পারি আমরা। মুভিং কাটিং টেক্সট উইথিন দ্য ডকুমেন্ট। মুভিং কাটিং দ্যাট মিন্স আমাদের এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সটটাকে আমাদের এই টেক্সটটাকে এখানে রাখবো না, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, তাহলে এখান থেকে নাই হয়ে গেল। দেখেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করবার পরে কন্ট্রোল এক্স দিলাম, আমাদের নাই হয়ে গেল। আমরা শেষের দিকে আমরা পেস্ট করব, আবার কন্ট্রোল ভি দিলাম, এই যে শেষের দিকে চলে আসলো। ট্রাই করে দেখেন তো, আপনাদের টেক্সটগুলো আপনারা মুভ করে দেখেন। আগে টেক্সটটাকে সিলেক্ট করেন, দেন কন্ট্রোল এক্স দেন, তাহলে ওখান থেকে ওই টেক্সটটাকে ও হচ্ছে কাট করে নিল। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি কপি কাট হয়ে যাচ্ছে আর কপি হয়ে যাচ্ছে, ওইটা এক্স দিলে কাট কপি দুটোই হচ্ছে। হ্যাঁ, কাট এবং কপি হচ্ছে, কিন্তু কপি তো আপনার ওখানে থাকতেছে না, ওটা কাট হচ্ছে। ও আচ্ছা, এক্স দিলে কাট হয়ে অন্য জায়গায় পেস্ট করতে হবে। যেমন without formatting. Use control C with for format painter. আমি এটা দিলাম না, আমাকে কন্ট্রোল শিফট ভি টু পেস্ট টেক্সট উইদাউট। ও, আপনি এই ফরম্যাটটাকে নেবেন না, আপনার এখানে যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা নেবেন না, আপনি নরমাল টেক্সটে রাখবেন। তখন কন্ট্রোল শিফট ভি প্রেস করতে বলতেছে। সো আমার এখানে যেরকম আছে আমার হুবহু সেরকম আমরা দিতে চাচ্ছি। গট ইট। ওকে, আমরা কি বুঝতে পারছি? আমাদের নেক্সট অপশনে যাই। এখানে কেন জানি এইভাবে দেখাচ্ছে না, আমরা হচ্ছে ভালো একটা ইয়া ওপেন করে নিই, লাইক হচ্ছে এই যে এটা। আমাদের এটা কোথায় ছিল? হোয়াট ইজ টেক্সট ফরম্যাটিং? টেক্সট ফরম্যাটিংটা কি? ওই যে আমরা যে এতক্ষণ ধরে কাজগুলো করলাম না, এইটাই তো টেক্সট ফরম্যাটিং। কাট করে পেস্ট করলাম, কিন্তু মুভি কি করব? ওইটাই তো আমাদের মুভ। মুভ মানেই তো হচ্ছে কাটিং। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম। আমি সিলেক্ট করে কোনো কিছু ঘোরাই, আমি দেখাচ্ছি এক লাইনের পাশে এক লাইনে বসানো, এক লাইনের পাশে আরেক লাইন বসানো, দুটো লেখা, এই লেখাটা এর কি করে বসাবো? সেক্ষেত্রে এই একটা ওয়ার্ড এর পাশে বসাবো না ডানে বসাবো, মুভিং মানে ঘোরানো না ওইটা করে জায়গায় না, মানে ওই আশেপাশে ঘোরানো। না, আপনি বলতে চাচ্ছেন লাইক হচ্ছে যে এখানে আমার একটা পিকচার দেয়া আছে বা টেক্সট আছে, আপনি ঘুরাই দিতে চাচ্ছেন টেক্সটটা। না, এটা টেক্সট ডিরেকশন, ওটা আলাদা জিনিস। আমাদের হচ্ছে যে এইখানে টেক্সটটা এইখানে না হওয়াতে আমাদের সুবিধা হবে, আমরা এই যে এখানে দিব টেক্সটটা এই জায়গাটাতে আমার দিতে হবে, তখন আমরা এখানে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে টেক্সট একটা আছে, এই হুবহু টেক্সটটা আমি এইখানেও দিব, তাহলে এখানে রেখে এই যে কন্ট্রোল ভি দিলাম। সরাই নিয়ে যাও অন্যত্র, কিন্তু ওটা ঘোরানো যাচ্ছে।
হ্যাঁ ওইটা টেক্সট ডিরেকশন, ওটা আলাদা জিনিস, ওটা আমরা পরে দেখব। ওকে, আমাদের তাহলে এটা হইলো কি, আমরা হচ্ছে মুভিং কাটিং করলাম। আর টেক্সট ফরম্যাটিং ওই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো যত ধরনের সিস্টেম করছি সেই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, আর এটাকে উইথিন শর্ট টাইম আমরা একবারে শেষ করে দিতে পারি। লাইক এটা হচ্ছে যে আমাদের কি করব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো এন্ড আমাদের হচ্ছে কালার দেয়া আছে। সো এই স্টাইলটাকে আমরা ভিনিশ করতে পারি উইথিন শর্ট টাইম। এই যে আমাদের একটা ক্লিয়ার অল ফরম্যাটিং আছে, এই যে ক্লিক করলাম সব চলে গেল। আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো যত সিস্টেম আছে সবগুলো করলাম। এটা ভিনিশ করে দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করলে শেষ কালার। এখন কথা হচ্ছে আমার যত সিস্টেম আছে আমি হুবহু যদি এইখানে এরকম করতে চাই, তাহলে এখানে সিলেক্ট থাকা অবস্থায় কার্সরটা এখানে রাখা অবস্থায় এই ফরম্যাটিং টুলস আমরা একবার ক্লিক করলে একবার আমরা ইউজ করতে পারবো। আমরা যদি এখানে ডাবল ক্লিক করা অবস্থায় ডাবল ক্লিক করি তাহলে আপনি মাল্টিপল টাইমস এটাকে ইউজ করতে পারেন। এটা ফরম্যাটিং, এটা টুলসটা নিলাম, নিয়ে বলেন ফরম্যাটিং টুলসটা নিলাম, নিয়ে যেমন সিলেক্ট করলাম স্যার, আমি এখন আমার এটা তো স্যার আমি বাকি সিলেক্ট করেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো করেন, এগুলো করার পরে কার্সরটা জাস্ট এখানে রাখেন, রাখার পরে এই যে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করেন, দেন আপনি হচ্ছে অন্য জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করেন। এই যে দেখেন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করার সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে, দেখেন জাদুর মতো কাজ করতেছে না? আমি জানো স্যার পারছি। হ্যাঁ ও আরেকবার বলবো, ওকে ওকে, এই যে দেখেন ঠিক আছে, তো পারছেন না দেখি আমরা আরেকবার দেখি। আমাদের এই দেখেন, কথা বলবেন না, দেখেন আমাদের এখানে একটা টেক্সট আছে, এই টেক্সট আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো এবং ডিফারেন্ট টাইপ অফ কালার এখানে অ্যাপ্লাই করা আছে। সো আমার বস আমাকে বলতেছে এই তুমি যাও গিয়ে হচ্ছে যে এই জিনিসটা হুবহু এইরকম করে আমাকে তৈরি করে দাও, হতে পারে না? এখন আমরা তৈরি করতে গিয়ে দেখতেছি ও এটাকে কি করা আছে, এইটাকে হচ্ছে আন্ডারলাইন করা আছে, আমরা হচ্ছে আন্ডারলাইন দিলাম। ওইটা কি করা আছে, এটা হচ্ছে এই কালার আছে, আমরা এখন কালারে গিয়ে আপনার পিসি তো চেঞ্জ হয়ে গেছে, এই হুবহু এই কালার তো না থাকতে পারে, একটু এদিক সেদিক হতে পারে না? আর ধরে নিলাম আপনার ব্লু আছে, ধরে নিলাম 50%, এখন আপনার ওখানে আপনার কম্পিউটারে দেওয়া আছে 60%, তাহলে ওইটা কি কালার মিস মানে ম্যাচ করবে? তাহলে তো আপনার বস খুশি হবে না এটাতে। তাহলে বসকে আপনাকে হুবহু মিলাইতে যদি চান বসের অনুযায়ী, তাহলে আপনি এখানে কার্সরটা রাখেন, দেন আপনি এখানে ডাবল ক্লিক করেন, দেন আপনি আপনার এখানে সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, হুবহু মিলে যাবে। আর আপনি যদি আপনার মতো করতে চান তাহলে ঘটনাটা কি ঘটবে জানেন? আপনি হচ্ছে যে এখানে কি করা আছে, এখানে স্ট্রাইক থ্রো করা আছে, আপনি এখানে করেন নাই, আপনার মনে ছিল না, বা আপনি দেখেন নাই, আপনি ইটালিক করেন নাই, কিংবা বোল্ড করেন নাই, বা আন্ডারলাইন করেন নাই, মানে একটা না একটা মিস হবেই। সো এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, এই ফরম্যাট পেইন্টার এর জাদুর বাক্সের মতো হুবহু আপনাকে মিলে দিবে। আপনি মনোযোগ দিবেন না তাহলে হবে কেমনে? আপনাকে বলছি আপনি মনোযোগ দেন, কি বলছি সেটা শুনেন না। আপনি কার্সরটা এখানে রাখেন যেটার মতো করতে চাচ্ছেন, যেমন এখানে আমি লালটার মতো করতে চাচ্ছি, কার্সরটা এখানে রাখলাম, এই যে ক্লিক দিলাম, দেন ফরম্যাট পেইন্টারে আমি ডাবল ক্লিক দিলাম, না সিলেক্ট করা না, আমি ক্লিকের কথা বলছি, দেন আপনি ডাবল ক্লিক করেন, দেন এইবার আপনি এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, দেখেন জাদুর মতো কাজ করতেছে। আশ্চর্য ব্যাপার, একজনের ভাই আরেকজনের ভাই নাকি আরেকজনের কিছু হয় না। আপনার কি শত্রুতা আছে কম্পিউটারের সাথে? হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক কেন করবেন আপনি? এখানে কার্সরটা রাখবেন, দেন আপনি এখানে হচ্ছে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করবেন, দেন এইবার আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, দেখেন জাদুর মতো কাজ করতেছে। এই যে দেখেন, না হওয়ার কি আছে? কম্পিউটার কি আপনার কাছে মনে হয় যে শত্রুতা আছে? কার্সর রাখবো এখানে, হ্যাঁ, আর এখানে ডাবল ক্লিক করবেন, দেন আপনি এদিকে হচ্ছে যে করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করেন, যতটুকু লাগবে ততটুকু। হ্যাঁ, বুঝছেন? কি সমস্যা হয়েছে? আচ্ছা, আমরা কি এগুলো করতে পারতেছি? আমরা কি বুঝতে পারতেছি? ওকে, আমরা টু দ্য সিকোয়েন্স যাচ্ছি, সামনের দিকে আমরা মুভ ফরওয়ার্ড করি, এন্ড দেন এর পরের স্টেপে আমাদের আছে কেস চেঞ্জিং, দেন হচ্ছে হাইলাইটিং। আমরা কেস চেঞ্জিংটা দেখি, কেস চেঞ্জ কিভাবে করতে হয়।
আমাদের অ্যাজ ইউজুয়াল এই যে টেক্সট গুলো যে আছে, আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গাটা একটু ফেরত আসি। আমাদের আমাদের এই জায়গাটাতে এই যে টেক্সট গুলো যে আছে, কেস চেঞ্জের ক্ষেত্রে এখানে আমরা দেখবো এই যে আমাদের হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে এসে এই যে ক্যাপিটাল এ এন্ড স্মল এ দেয়া আছে, এখানে সেন্টেন্স কেস দেয়া আছে। অ্যাজ ইউজুয়াল আমরা এটা ইউজ করি। আমাদের অনেক সময় লাগে কি লোয়ার কেস, আমার সবগুলো লোয়ার কেস লাগবে, দ্যাট মিন্স ছোট হাতের অক্ষরে লাগবে। অনেক সময় লাগে কি সবগুলো আপার কেস, দেখেন সবগুলো আপার কেস হয়ে গেছে। অনেক সময় আমাদের লাগে ক্যাপিটাল ইজ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল দিয়ে শুরু হবে। একই থাকে টগল কেস আছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ইউজ করি, আমরা সেন্টেন্স কেস ইউজ করি। আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হয় কি আমরা অনেক সময় কি করি, আমরা হচ্ছে টাইপ করতে বসি। টাইপ করতে গিয়ে যেভাবেই হোক না কেন আমি হচ্ছে যে এখানে লিখে ফেলছি। ওকে, আমি লিখে ফেলছি। এখন এইটা হচ্ছে আমার সেন্টেন্স কেসে আছে, আমাকে ক্যাপিটাল লাগবে। এখন ক্যাপিটাল লাগবে, আপনি তো ক্যাপিটাল টাইপ করেন নাই ভাই, আপনি ক্যাপিটাল পাবেন কই? তাহলে হয় আপনাকে টাইপ করতে হবে ক্যাপিটাল, না হয় আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসবেন কিভাবে? আপনাকে এটাকে সিলেক্ট করেন, দেন আপনি এখানে হচ্ছে যে এই যে কেসে এসে এই যে আপার কেস দিয়ে দেন, বাস। কিংবা আপনি টাইপ করতে গেছেন, ভুলক্রমে হোক যেভাবে হোক না কেন, আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে ক্যাপিটাল হয়ে আছে। ওকে, দেখেন আমার হচ্ছে সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। কিভাবে হলো? ওই যে ক্যাপস লক কোনো না কোনো ভাবে আমার চাপ পড়ে গেছে। সবচেয়ে বড় প্রবলেম হয় কোথায়? এই যখন আমরা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাই, কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে ওই বাটনটা চাপ পড়ে গেছে, আমরা লিখতে গিয়ে পরে খেয়াল করে দেখি রে সব তো আমার ক্যাপিটাল হয়ে গেছে, এখন হবেটা কি? মানে আমরা যারা টাইপ রাইটার হিসেবে কাজ করি তখন আমরা ওইভাবে তো আর খেয়াল করি না, আমরা হচ্ছে আন্দাদুন শুধু লিখি। যেমন আপনারা খেয়াল করে দেখলেন যে আমি চোখ বন্ধ করেও লিখবো, আপনি যেখানেই থাকেন না কেন আমার যদি খালি কিবোর্ডটা দেয়, আমি কিবোর্ডটা হাতে যদি পাই তাহলে আমি এখানে লিখতে পারবো। ওকে, কোনো সমস্যা নেই, ভুল হতে পারে। এখন কথা হচ্ছে যে আমার তো টেন্ডেন্সি এটা না, আমার টেন্ডেন্সি হচ্ছে টাইপ করা। সো যারা ওই কাজগুলো করে দেখেন যে ওইভাবে চলতেছে, তাহলে এখন এই মিস্টেক গুলো আমাকে কিভাবে করবো? আমার সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে, আমাকে লাগবে তো হচ্ছে সেন্টেন্স কেস। তাহলে সিলেক্ট করে নিলাম এন্ড দেন কেস এন্ড দেন লোয়ার কেস। আমি লোয়ার কেস লাগলে লোয়ার কেস, সেন্টেন্স কেস লাগলে সেন্টেন্স কেস। ওকে, আপনাদের কাছে কি মনে হয়? আমি এই যে এখান থেকে আছি, আপনারা আমার চোখের দিকে খেয়াল করবেন, আমি চোখ বন্ধ করে আছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার হচ্ছে যে দেখার দরকারটা কি, আমার পিসিটা কোথায়? আমি পিসিটা পাইলেই আমার হচ্ছে যে এখান থেকে লিখতে পারবো। ওকে, সিকোয়েন্স ভুলে গেলাম, মেবি হচ্ছে যে ভুল হয়েছে কিনা জানি না। দেখেন নাকি আমি দেখি না, কি বলেন, আশ্চর্য ব্যাপার। খেয়াল করে দেখছেন? তার মানে টাইপরাইটার যে ওর তো কাজই ভাই এটা, আমার তো আর কাজ এইটা না। কাপচানি ফোন এসে পিক করবেন প্লিজ। আপনাদেরকে আউট অফ বক্সে নিয়ে যাই।